হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, নিঃসন্তান তো সেই সন্তান যে সন্তানের দ্বারা পিতামাতা কষ্ট পায় না, যে সন্তানের জন্য পিতামাতার মনটা দিলটা ভরে যায়। কিন্তু আজ সমাজে যদি আমরা দেখি, উত্তম সন্তানের বড় অভাব, নেক সন্তানের বড় অভাব। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ আমাদের পিতা মাতা যারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এই সমস্ত বাপ মা, তাদের অন্তরে আপনি দেখুন সন্তান সম্পর্কে কি ধারণা। উত্তম সন্তান খুঁজে পাবেন না। বলছে তোমার একটা ছেলে আল্লাহ দিয়েছে আর আমারও ছেলে, আমাদের দিকে তাকাই না। আমরা কি খাই, কি পড়ি, কি অবস্থায় থাকি, আমাদের সন্তানগুলো আমাদেরকে দেখেই না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, উত্তম সন্তানের বড় অভাব। তাই রব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার পিতারা, হে দুনিয়ার বাপ মা, হে দুনিয়ার গার্জিয়ান, তোমরা সকলে ইস্তেগফারকারী হয়ে যাও, তোমরা তওবাকারী হয়ে যাও, তোমরা মহান আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করো। ফজিলত হিসাবে তোমরা যেমন মহান আল্লাহ পাকের রহমতের বর্ষণ, রহমতের পানি পাবে, এই সাথে সাথে তোমরা তোমাদের ঘরে উত্তম সন্তানকে দেখতে পাবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দোষ দেওয়ার আগে আমাদেরকে একটু ভাবা দরকার, আমাদের কিছু ভুল, আমাদের কিছু করণীয় ছিল কিনা। আমরা তো পরে গিয়ে খালি এটাই বলি আমার সন্তানেরা আজকে এই করেছে ওই করেছে, কিন্তু আসলে নেক্সট সন্তান বানানোর জন্য আপনার যে পদ্ধতি গ্রহণ করা দরকার ছিল সেটা আপনি করেছেন কিনা। তবে আমি বলছি না যে ছেলে মেয়ের বাপ মায়েরা করেনি তাই ছেলে মেয়েরা এখন বদলা নেবে, না, এটাও করা যাবে না। তবে পিতা মাতার জন্য দরকার ছিল। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি ইস্তেগফারকারী হয়ে যাও, তোমরা যদি তওবাকারী হয়ে যাও, এই ইস্তেগফারকারী হওয়ার কারণে তোমাদের দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের চাষাবাদ, তোমাদের ফসল দিতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বারাকা দান করবে। কত টাকা পয়সা খরচ করে কপি চাষ করছি, ধনেপাতা চাষ করছি, ইত্যাদি চাষাবাদের পরে শেষে গিয়ে বলছে দাম নেই, শেষে গিয়ে বলছে আমার ফলনে আসেনি, ইত্যাদি ইত্যাদি। এটা আসলে আমাদের থেকে বারাকার ঘাটতি, বারাকার আমাদের নসিবে হয়নি। মহান আল্লাহ পাকের বারাকা যদি আমাদের নসিবে হতো, বললে অনেক সময় দেখবেন বলছে আমার জমিতে ভালো ধনের পাতাটা খুব বেশি জাওলা আসেনি, কিন্তু অল্প ধনে পাতাও পর্তা হয়ে গেছে। আসলে এই যে বারাকা, এই বারাকাটা আমাদের ভিতরে না আসার আরেকটা কারণ নবীজি বললেন, আসলে তোমরা তওবাকারী নয়, তোমরা ইস্তেগফার করো না। হে তরুণ বন্ধুরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তওবাকারী হয়ে যাও, তোমরা যদি ইস্তেগফারকারী হয়ে যাও, হে আমার উম্মতিরা মনে রাখো, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্ম, সমস্ত কাজের সাহায্যকারী বেনে যাবে। আমরা যে কাজ করব, যে কর্মই করি না কেন, আমাদের কাজের এই কর্মের মধ্যে মহান আল্লাহ পাক নিজে সাহায্যকারী বেনে যায়। দেখুন, কর্মের মধ্যে এই যে সাহায্যকারী হয়ে যাওয়া, এই সাহায্যকারী আমরা পূর্বের আল্লাহ ওয়ালাদের থেকে যদি আমরা শিক্ষা নেই, আমাদেরকে পিছনের একটু ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, একটু ইতিহাসগুলো দেখতে হবে, এবং সেখান থেকে আমরা আরও একটা শিক্ষা পাবো। ইস্তেগফার করনেওয়ালা ওই ব্যক্তির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই ব্যক্তি হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া চাইলেই আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফারকারী যে ইস্তেগফার করবে, তওবাকারী হবেন, ওই ব্যক্তিটি হয়ে যায় আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া। নবীজির অন্য আরেকটা হাদিসে বলেছেন, যদি তোমরা কেউ সকালবেলা ইস্তেগফার করে দিনের বেলা মারা যাও, অথবা রাতের বেলা ইস্তেগফার করে সকাল হতে তোমরা মারা যাও, আমি নবীজি বলছি তোমরা জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন। সকালবেলা ইস্তেগফার করলেন, সন্ধ্যা পর্যন্ত আপনি মারা গেলেন, নবীজি বললেন গুনাহ যদি না করে থাকো তুমি একজন জান্নাতি। রাতের বেলা ইস্তেগফার করে শুয়ে পড়লেন, হয়তো আপনার সকাল হতে না হতে ইন্তেকাল করেছেন, নবী বললেন তুমি জান্নাতি। নবীজি যেখানে সার্টিফিকেট দিয়েছে, এখানে আর দ্বিমত আমাদের হতে পারে? কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের কোনো কথা মানুষের কাছে উপস্থাপন করে নাই, বরং মহান আল্লাহ আমার নবীকে যা বলিয়েছেন, যা বলতে বলেছেন, স্রেফ নবী ততটুকুই আমাদের কাছে বলেছেন। অতএব এ বলাটাও মহান আল্লাহর বলা। হে তরুণ বন্ধুরা, আমরা যদি আমাদের পিছনের যদি ইতিহাস দেখি, জামানার একজন ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার জামানায় একজন যুবক ছিল, যে যুবকের কর্ম দ্বারা, যে যুবকের সর্বসময় ইবাদত পেয়েছিল, যার দোয়ার দ্বার সর্বসময় তার জবানে যে ইবাদতটা ছিল সেটা ছিল ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একটা দিন সফরে বার হয়েছেন। এই সফরে বার হবার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বেশ সারা দিন ঘোরার পরে আমি রাত যখন হয়ে যায়, আমি যে ইমাম আহমদ বিন হাম্বল, দুনিয়ার কোনো মানুষ আমাকে চেনে না, আমি সবার কাছে অজানা হয়ে আমি একজন পথিক হিসাবে মানুষের কাছে আশ্রয় চাইলাম। রাতের বেলা একটু আমাকে রাতের বেলা সময়টা তার পরিবারের মধ্যে, তার বাড়িতে যদি আমাকে একটু আশ্রয় দেয়। হে দুনিয়ার মুসলমানেরা, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন রাতের বেলা থাকার কথা মানুষ সমাজে বলতে চাইলাম, কেউ আমাকে রাখতে চাইল না, কেউ আমাকে রাখলো না। আমি একটা মসজিদে চলে গেলাম। মসজিদে যাবার পরে আমি মসজিদে মোতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি সাহেবের কাছে অনুরোধ করলাম, ভাই আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি একটু রাতের বেলাটা আপনার মসজিদে যাপন করতে চাই, যদি একটু আমাকে থাকার সুযোগ করে দিতেন। আমি একজন বৃদ্ধ মানুষ, এই ঠান্ডা রাতে আমি রাতের বেলার সফর করতে পারছি না, যদি একটু আপনারা অনুমতি দেন মসজিদে একটু থাকতে চাই ভাই। তিনি কিন্তু সেই জামানার একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল যদি বলতেন, সব মানুষই তানাকে রাখতে চাইতেন, কারণ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তানাকে না চিনলেও তানার সম্পর্কে মানুষের অজানা কিছু ছিল না। তিনি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি আমার ওই সময়ে, আমি তৎসময়ে আমার এলাকাতে সবথেকে বুজুর্গ এবং জ্ঞানী পণ্ডিত বিচক্ষণতার সাথে যে ব্যক্তিকে আমি দেখেছি, তিনিই হলেন ইমাম আহমদ বিন হাম্বল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তার একটা জীবনীও আলোচনা করেছেন। তিনি বললেন, তানার বিবি একটা সময় আবদার করেছিলেন, আমার স্বামী, হে ইমাম আবু হানিফা, আপনার কাছে একটু আমার রিকোয়েস্ট, আপনি আমার একটা এমন মেহমান জোগাড় করে দেন না, যে মেহমানটা খুব পরেজগার হবেন, যে মেহমানটা খুব আল্লাহওয়ালা হবেন, যে মানুষটা বড় আলেম হবেন, এমন একজন মেহমান আমাকে দেন না, আমি মেজবান হিসেবে তাকে খেদমত করে আমার হাতের খাওয়া তাকে খাওয়াবো, এবং আমি তার পিছনে যতটুকু পর্দার আড়াল থেকে খেদমত করা দরকার আমি ততটুকু করব। এই চেষ্টাটা, এই ইচ্ছাটা আপনি একটু আমাকে পূরণ করান। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তৎসময়ে
আমি আমার বিবির আমার স্ত্রীর জন্য যে মেহমানটাকে খুঁজেছিলাম সেই মেহমানটাই ছিল ইমাম আহমদ বিন হাম্বল। একবার জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাওয়াত করলেন, ভাই ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার বিবির একটি আবদার নিয়ে আপনার কাছে এসেছি। আমার বিবি চান এই যুগের সময় একজন আল্লাহওয়ালা, একজন দিনদার পরহেজগার একজন মানুষকে তিনি মেহমানদারি করাতে চান। ভাই যুগের সময়ে আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার কাছে আপনার মতন আল্লাহওয়ালা পরহেজগারিতা ব্যক্তি আর দ্বিতীয়টি নাই। আমি ও কথাটা ভুলিনি, ও কথা বলবো, খালি একটুখানি এই প্রসঙ্গ তো আসছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষের কাছে আশ্রয় চাইছেন, তিনি ঠিকানা পাচ্ছেন না। মসজিদে থাকার জন্য আশ্রয় চাইছেন, তবু ঠিকানা পাচ্ছেন না। কিন্তু তিনি যে একজন নরমাল বা একজন ছোটোখাটো মানুষ ছিল তা নয়। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বিবির মেহমান হিসেবে দাওয়াত করে এলেন। যথাদিনে তিনি আসলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী তাকে খেদমত করার জন্য সুব্যবস্থা যা রাখার তা তিনি রাখলেন। আপনার তার অজুর পানি, কুলুবের পানি ইত্যাদি তিনি খেদমত করবেন, তার উদ্দেশ্য ছিল এটাই। তিনি সেই হিসাবে তার দরজার গোড়ায় রেখে দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে সব বললেন, হুজুর আপনার যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় আপনার কুলুবের ব্যবস্থা সামনে রাখা আছে, আপনার অজুর প্রয়োজন হলে আপনার পানির ব্যবস্থা রাখা আছে, আপনার যা যা প্রয়োজন আপনি রাখবেন এবং আমার বিবি আপনাকে খেদমত করবে সেই নিয়াতে কিছু খাদ্য খাবার রান্না বান্না করেছেন, সেগুলো আমি আপনার ঘরে রেখে গেলাম, আপনি খান। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী ওই সময়ে এত খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন। আসলে তিনিও যে একজন আল্লাহওয়ালি মানুষ, তিনিও যে একজন জ্ঞানী মানুষ তার প্রমাণ পাওয়া যায়। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের দ্বারা তার সমস্ত খাবারগুলো পৌঁছে দিলেন। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর তিনি নিজে হাতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে মেহমানদারি করেছেন। হে তরুণেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত খাদ্য খাবার হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে দিলেন। তিনি সমস্ত খাবারগুলো খেলেন। যখন এই খাবারগুলো খাবার পরে সমস্ত বর্তনগুলো ফিরিয়ে নিলেন, বিবি দেখছেন হায় রে, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন ঈমানওয়ালা মানুষ, একজন পরহেজগার মানুষ, একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, কিন্তু এই মানুষটার খাদ্য খাবার খাওয়া যায় এত বেশি, কিভাবে তিনি পরেজগার হতে পারেন? এত পরেজগার কি করে হতে পারেন? যিনি একজন পরহেজগার মানুষ হবেন তার খাদ্য খাবার তো সব কমে যাবে, এত বেশি খালেন। তিনি তাহাকিক করছেন, তার স্ত্রীও কম জ্ঞানী নন, কম পণ্ডিত নন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। তারপরেও তিনি বলছেন, যাক আলহামদুলিল্লাহ, আমি খেতে দিয়েছি বলে এটা আমার নাশকর নয়, বরং আমি শুকর আদায় করছি তিনি যে আমার খাদ্য খাবারগুলো খেয়েছেন। কিন্তু একজন পরহেজগার মানুষ, একজন তাকওয়াপন্থী মানুষ এত খাবেন? চুপ হয়ে গেলেন। সকাল পর্যন্ত তিনি দেখতে চাইছেন। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা যখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের ফজরের ওয়াক্ত হলো, টাইম হলো, তিনি ওই সময়ে ফজরের নামাজের পরে তার পানি এবং কুলুব যে সমস্ত কিছু রাখা ছিল সবগুলিকে একে একে ফিরিয়ে বিবির কাছে দিচ্ছেন। এমত সময় বিবি বললেন, হে আমার স্বামী ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি চেয়েছিলাম একজন বড় পরহেজগার মানুষ, একজন বড় তাকওয়াবন্দি মানুষ, একজন বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আপনি কি পরহেজগার মানুষ আমার ঘরের মেহমান বানিয়েছেন। আপনি অজুর পানি ফিরিয়ে এনেছেন, কুলুবের পানি ফিরিয়ে এনেছেন, রাতের বেলা যত খাবার দিয়েছিলাম পরিপূর্ণ খেয়েছে। হে ইমামে আযম
আমি আপনার স্ত্রী আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে মানুষটার সারা রাত পেশাব পায়খানার প্রয়োজন হলো না, যে মানুষটার অজুর প্রয়োজন হলো না, না জানি তার ফজরের নামাজটা হয়েছে কিনা, এবং তার এত খাওয়া দাওয়া, আমার মনে হয় এই মানুষটা তাকওয়াবিদ মানুষ নয়, আল্লাহওয়ালা মানুষ নয়, পরহেজগার মানুষ নয়। বিবি সব বলছেন, তার কারণ হচ্ছে এইগুলো, যে আমি অজুর পানি দিলাম, সারা রাতি অজুর পানি লাগলো না, তার ইস্তেঞ্জা করলো না, অজুর পানিও ব্যবহার করলো না, সেই খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়েছেন সকালে, তাহলে তো ফজরের নামাজও হয় নাই। ঘুমিয়ে গেলে কি তার আর অজু থাকে? তাহলে তার ফজরের নামাজও হয় না, এটা আমার ধারণা। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার বিবি, না না না, এই জবাব তো তিনি দিতে পারবেন, তুমি পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে যাও। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের স্ত্রী দাঁড়িয়ে গেলেন। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে চলে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কাছে কিছু জানতে চাই, দয়া করে খারাপটি মনে করবেন না। আমার বিবির চিন্তা, আমার বিবির ভাবনা, তার জবাব হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন। হে ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতে চাই, আপনি সারা রাত অজু বা ইস্তেঞ্জার আপনার প্রয়োজন হয় নাই, কারণটি আমি আমার বুঝে আসে নাই। আমার বিবির মনে প্রশ্ন জেগেছে, রাতের বেলা আপনার যত খাবার দিয়েছিল সবটি পরিপূর্ণ খেয়েছেন। একজন পরহেজগার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি যদি পরিপূর্ণ পেটের খাবারটা খেয়ে যায়, ওই মানুষটা তো রাতের বেলা ভালোভাবে ইবাদত করতে পারবে না। সেই জন্য একজন আল্লাহওয়ালা মানুষ সে পরিপূর্ণ খেতে পারে না। আপনাকে খেতে দিয়েছি এই জন্য আমার বিবি আপনাকে বদনাম করাটা নয়, বরং আমার বিবির ইচ্ছে ছিল একজন পরহেজগার ব্যক্তির মেহমানদারি করবে, কিন্তু আপনি পরিপূর্ণ খেলেন, ইস্তেঞ্জার প্রয়োজন হলো না, ফজরের নামাজ অর্থাৎ সকাল হয়ে গেছে, আপনার অজুর পানিটাও নষ্ট হলো না। হুজুর দয়া করে বলবেন, এটা হলো আমার বিবির প্রশ্ন, আমার নয়। আসলে ইমামে আজম হুজুর জানেন ইমাম আহমদ বিন হাম্বল তিনি কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহ ভীরু মানুষ, তিনি কত তাকওয়াপন্থী মানুষ। তিনি যে সবটুকু খেয়েছেন, তিনি যে ইস্তেঞ্জা অথবা অজু করেনি, তার পিছনে নিশ্চয়ই এটা নয় যে এই ব্যক্তি পরহেজগার নয়। এমন তো সময় হযরত ইমামে আযমকে ডেকে বললেন, হে জামানের ইমাম, ইমামে আযম আবু হানিফা, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আজ প্রথম জবাব হলো আপনার বিবির হাতের রান্নাটা আমি খেয়েছি, পরিপূর্ণটা খেয়ে নিয়েছি, এটা আপনার বিবির কাছে প্রশ্ন চিহ্ন হয়েছে। তবে হে ইমামে আযম, শুনে রাখুন, আমি বাড়ি থেকে আজ কয়েকটা দিনে বার হয়েছি। এই সফরে থাকাকালীন আমি যত মানুষের বাড়ি মেহমান হিসাবে গেছি, তারা মেজবান হিসাবে আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু আমি খেতে যাবার আগে ওই সমস্ত খাবারের মধ্যে, কারণ কোনো খাবারের মধ্যে আমি সুদের গন্ধ দেখতে পেয়েছি, কোনো খাবারের মধ্যে আমি এমনি করে নাপাকির গন্ধ দেখতে পেয়েছি, কোনো খাবারের মধ্যে আমি হারামের গন্ধ পেয়েছি। হে জামানার ইমাম, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যে কারণে আমি আজ কয়েকদিন ধরে আমার পেটের খাবার, আমার ক্ষুধার্ত আমি নিবারণ করতে পারি না। আমি বড্ড ক্ষুধার্ত হয়ে তোমার বাড়িতে এসেছি না, কিন্তু যখনই আমার খাবারটা আমার সম্মুখে এলো, আমি ওই খাবারটা দেখবার সাথে সাথে আমি বুঝতে পারি মহান আল্লাহ আমাকে তৌফিক দেন। একজন নেক মহিলা, একজন আল্লাহওয়ালি মহিলা, একজন নামাজি মহিলা, একজন জ্ঞানী মহিলা, তার হাতের এই
সুন্দর হালাল খাদ্য যখন আমি পেলাম, ওই সময়ে আমার কয়েকদিনের খোদার যে ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত এবং এই হালাল খাবারটা দ্বারা আমি পরিপূর্ণ নিবারণ করেছিলাম। খাবার বেশি খাওয়ার প্রথম জবাব যে আমি কয়েকদিন ধরে খাই না। কিন্তু একজন নেক মহিলা, একজন সৎ মহিলা, যারা হাতের খাদ্য আমি দেখার সাথে সাথে বুঝতে পারলাম এই মহিলাটা হলো আল্লাহওয়ালি। ওই খাবারটা আমি আল্লাহর শুকর আদায় করে করে আর আমার এই কয়েকদিনের ক্ষুধার্তটাকে আমি নিবারণ করেছি। ওই জন্য আমি একটু বেশি খানা খেয়ে ফেলেছি। জবাব শুনছেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের স্ত্রী অন্য ঘর থেকে তিনি সাথে সাথে আল্লাহর কাছে শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি ভুল বুঝেছিলাম না, আমি তো নেক মানুষকেই পেয়েছি। জোরে বলো। যেমন একজন নেক মানুষ, যিনি আমি যে একজন আল্লাহওয়ালি মহিলা, আমি একজন নামাজি, আমি একজন পরহেজগার মহিলা, যা আমার খাদ্য দেখেই আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, সে বুঝে ফেলেছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, হে ইমামে আজম, আমার দ্বিতীয় তৃতীয় প্রশ্নের জবাব শুনে নাও। আমি কেন সারা রাত ধরে পিসাবের জন্য কুলুবের পানি খরচ করি না? আমি সারা রাত ধরে অজুর পানি কেন আমার লাগে না? এই হালাল খাদ্যটা আমার পেটে যাবার পরে আমার শরীরের ভিতরে এত সুন্দর তৃপ্তি, এত সুন্দর অনুভূতি আসলো। ওই সময়ে আমার মনে মনে প্রশ্ন তৈরি হলো, এতদিনে পরে এত সুন্দর হালাল খাদ্য আমার পেটে এসেছে, না না না, সারা রাতটা আমি আরামের বিছানায় ঘুমিয়ে কাটাতে পারি না। হে জামানার ইমাম, হে ইমামে আজম, ওই সময়ে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর শুকর আদায় করে আমি হাদিসে পাকগুলি নিয়ে খুলে বসে পড়লাম। আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে আমি মাসলা হাল করতে লাগলাম। সারা রাত ধরে এতগুলো মাসলা হাল করেছে যে আমার জীবনে এক রাতে এত মশলা এমনি করে আমি এত মশলা কোনো রাতে এত মশলা হাল করতে পারি না। মশলার যে সমাধান, মশলা যে হাল করা, কিতাব দিয়ে সেই সমস্ত মশলাগুলি হাল করতে হয়। একটা আপনার মশলা হাল করতে গেলে একটা কিতাবের দলিলে হয় না, বহু কিতাব সেখানে খুলতে হয়। তো ইমামে আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, আমি আমার লাইফে যত মশলা হাল করেছি রাতের বেলা, কোনো রাতে দুটো, কোনো রাতে একটা, কোনো মশলা এক মশলা 5 দিন ধরে হাল করেছি। আমি তার সাজেশন, তার সিদ্ধান্ত বার করেছি। কিন্তু আমি ইমাম আহমদ বিন হাম্বল আজকের রাত্রের এই হালাল খাবার খাবার পরে আমি আল্লাহর শুকর আদায় করেছি, আর আমার শরীরটা এত ভালো লেগেছে।